আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল সহযোগী অঙ্গ সম্মান করতে আয়োজিত আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত আছেন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে যারা আছেন সকলে পরিচিত মুখ, সকলের নামই আমি বলতে পারবো, সময় স্বল্পতার কারণে আমি নিলাম না, ক্ষমা প্রার্থী। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যিনি বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন, শহীদ বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সার্ক শিক্ষক সম্মেলনের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই পরাধীন একটি বাংলাদেশকে যে সকল মা বোনেরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে স্বাধীন করেছেন সেই সকল মা বোনদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের পর বিশেষ করে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে 2024 সালে যে ছাত্র জনতা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছেন সেই ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫ নং ওয়ার্ডের প্রতিষ্ঠাতা মরহুম একওয়ালি মেম্বারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৫ নং ওয়ার্ডের প্রবীণ নেতা মরহুম মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ মিলিটারিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মরহুম রহমতুল্লাহ মিলিটারির সুযোগ্য সন্তান যিনি বিগত দিনে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন মরহুম নুরুল আলম ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপি করতে গিয়ে যিনি বারবার আহত হয়েছেন মরহুম আব্দুল লতিফকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসলে বক্তব্য দেওয়ার সময় সুযোগ কোনটাই নেই, বক্তব্য দেব কোনো রাজনৈতিক মঞ্চে। শুধু একটি কথাই বলতে চাই, আজ থেকে 13 বছর আগে আমাদের এই দক্ষিণ দোনা মাঠে বিএনপির একটি ঘরোয়া মিটিং হওয়ার কথা ছিল। সেই ঘরোয়া মিটিং এ তখনকার দালাল কিছু আওয়ামী লীগ মাঠের মধ্যে বসেছিলেন, কোনো কাজ ছিল না, কিন্তু আমাদেরকে আপনারা প্রোগ্রাম করতে দেননি, বলেছেন ৫ নং ওয়ার্ডে কোনো বিএনপি নেই। আপনাদেরকে বলতে চাই প্রশাসনের মাধ্যমে আপনারা অনেক কিছু করেছেন, আজকে কিন্তু বিএনপি ক্ষমতায় নেই, আওয়ামী লীগও ক্ষমতায় নেই। সুতরাং এতেই প্রমাণ